হাই গাইস, ওয়েলকাম টু ডে 55। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? এই দেখো, লুক এট দিস। কি অবস্থা পুরো আকাশের, ঠিক আছে? গরমকালে আকাশের এই অবস্থা। তো রাস্তা কিন্তু সম্পূর্ণ ভিজা, ঠিক আছে? ওইখানে বৃষ্টি হয়েছে একটু আগে। তো আজকেরা সকাল থেকেই মূলত আকাশের এই অবস্থা, কোনো রোদ নাই, কিছু নাই। টিপ টিপ বৃষ্টি নামছিল, তাও মনে হয় কয়টা 1:30টার পর থেকে বৃষ্টি নামা শুরু করছে। মানে এখন হয়তো একটু থামছে, বাট এতক্ষণ ভালোই মোটামুটি টিপ টিপ পড়তেছিল বৃষ্টি। মানে এই সময় এসে এরকম আবহাওয়া আসলে একটা বিরল দৃশ্য বলা যায়, সহজে দেখা যায় না এরকম জিনিস। মানে গ্রীষ্মকাল আসার আগে একটা বর্ষাকালের ভাইব পেয়ে গেলাম আমরা। আর গাইস, চেহারাটা আমার একটু অয়েলি অয়েলি মনে হইতে পারে, ঠিক আছে? কারণ অলিভ অয়েলি মুখে দিয়েছি, এর জন্য আসলে এরকম একটু তেল তেলে মনে হচ্ছে চেহারাটা। যদিও এইসব জিনিস আমি মুখে তেমন দিতে পছন্দ করি না, বাট আম্মু হচ্ছে তোমার জোর করে দিয়ে দিছে, বুঝছো? এর জন্যই দেয়া লাগছে। আজকের কাহিনী শুনবা কি হয়েছে। আজকেরা হচ্ছে সাহারি করে আমি আগে থেকে প্ল্যান করছি যে আজকে সাহারির পরে কোনো কাজবাজি করবো না, ডাইরেক্ট ঘুমায় পড়বো। আগে ঘুমাইলে আগে ঘুম থেকে উঠবো, তারপরে হচ্ছে সকাল সকাল কাজ বাজ করবো সবকিছু। তো যেই কথা সেই কাজ, সাহারি করলাম, নামাজ কালাম পড়ে হালকা মনে হয় 5-10 মিনিট একটু ফোনটা স্ক্রল করে ঘুমায় পড়লাম। ডে 54 যে ভিডিওটা, ওটা ওই সময় আমরা মানে এডিট করি নাই, ঠিক আছে? চিন্তা করছি সকালে ঘুম থেকে উঠে ডে 54 ভিডিওটা এডিট করে আমরা ওটা ইউটিউবে আপলোড দিয়ে দেবো। বাট সকালে তো উঠার কোনো নামই নাই, উঠতে উঠতে দেখি যে বেজে গেছে 11:30। আমার তো রীতিমতো পুরো মাথায় হাত, যে আগে তো তাও অ্যাটলিস্ট ভিডিওর অল্প একটু হইলেও এডিটিং করে রাখতাম, বাট আজকের তো আমি ধরিই নাই একটা জিনিসও। তো আজকের আরো সময় বেশি লাগবে। তো তারপরে দ্রুত ফ্রেশ হয়ে নর্মালি সবকিছু গোছগাছ করেই বসে গেছি এডিটিং এ। আর 11:30টার সময় মনে হয় এডিটিং এ বসছি, করতে করতে মোটামুটি একটা আজান দিয়ে দিছে। পরে ওই একটার সময় এডিটিং শেষ করে ভিডিও এক্সপোর্ট করলাম, তারপরে হচ্ছে ইউটিউবে চ্যানেলে আপলোড দিলাম। মানে এই রোজার কয়দিন যাবত বুঝছো, আমি এই মানে ভিডিও আপলোড এডিটিং এইসব নিয়ে আসলে হিউজ পরিমাণ প্যারা খাচ্ছি। টাইম মোটে মিলতেছে না আমার সাথে। সারাদিন এমনিতেই অনেক কাজ বাজ যায়, ধকল যায়, তোমার কাস্টমারের সাথে কথাবার্তা বলতে হয়, কনভারসেশন আছে বড় একটা, ঠিক আছে? তাছাড়া নিজের অনেক কাজ বাজ আছে, করতে হয়। তো তারপরে হচ্ছে এই মানে রোজা থেকে এই বডিতে আর আসলে ওই এডিটিং আর কুলায় পারে না, বুঝছো? এখন কষ্ট হলে কি আর করার, চ্যালেঞ্জ যেহেতু একসেপ্ট করছি সেটা তো তোমার সম্পূর্ণ করতেই হবে। প্ল্যান করছি যে এই রাতে একটু কাজ করব, আর সাহারির সময় উঠে, ঠিক আছে, মানে নামাজ কালাম পড়ে ওই রাতে আর বাকিটুকু কাজ করে একদম সম্পূর্ণ ভিডিওটা শেষ করেই ওই সময় ঘুমাবো। ফাইনাল ভিডিওটা হয়তো সাহারির পরে ভিডিও এডিটিং শেষে হয় চ্যানেলে স্কেডিউল দিয়ে আপলোড করে দিব, আর তা না হলে সকালে যখন আমরা ঘুম থেকে উঠবো তারপরে ডাইরেক্ট আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। ওইটা কোনো ব্যাপার না, বাট মেইন ব্যাপারটা হচ্ছে তোমার সাহারি আর এই আগের রাতের যেই সময়টা, ওই দুটা টাইমের মধ্যেই ভিডিও এডিটিংটা শেষ করা। সকালে আমার আসলে অনেক কাজ বাজ থাকে, এই ভিডিও এডিটিং এর সময় আমার সকালে পাওয়া যায় না খুব একটা। তো যার ফলে আসলে এই জিনিসটা আসলে তোমার দূর করার প্রয়োজনটা বোধ করতেছি আমি এখন। আর গাইস, তোমাদেরকে আবার একটু দেখাই আমাদের এই বাইরের অবস্থাটা, দেখো। মানে একদম পুরা শীতকাল শীতকাল ভাইব দিচ্ছে। আমি আর একটু দেখাই ক্লিয়ার করে, এই দেখো, ঠিক আছে? মানে এই হচ্ছে ব্যাপার অবস্থা। মানে পুরো তোমার একদম উইন্টার সিজন, ঠিক আছে? মানে পুরো শীতকাল মনে হচ্ছে এখন দেখতে আবহাওয়াটা। ওকে গাইস, তো এই মুহূর্তে আমি তোমাদের কাছ থেকে লিভ নিচ্ছি, যেহেতু আমার কাজ বাজ এখনো করা হয়নি। সকালে যেগুলো আমি করতাম সেগুলো এখন আমি করব। তোমরা ভিডিওটা থাকো এনজয় করতে, আমি চলে যাচ্ছি আমার কাজে। অ্যান্ড দেখা হচ্ছে পরে। ওকে, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? অলরেডি তোমার 12টা বাজতেছে আর এখন ভিডিও শুট করতে আসছি। ভাই, কথা বলতে আসলে মানে একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? কেন হচ্ছে এটা আমি একটু বলতেছি। আজকের একেবারে খাইছি ভবের খাওয়া, বুঝছো? ইফতারিতে তো খাইছি একদম আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ওই যে আম্মু কি রাঁধছিল, বেগুনি ভাত ছিল, পেঁয়াজু করছিল, আরও ছোলা মোলা অনেক কিছু ছিল, তাই সেইগুলা খাইছি। এরপরে ইফতারি করে বাকি যে ইফতারিগুলো ছিল, মানে সপ্তাহ ইফতারিতে খেয়ে পারা যায় না, ইফতারিতে এমনি ভরপুর খাইছি। তারপরে আবার নামাজ কালাম পড়ে এসে আবার ওই বাদ বাকি ইফতারি নিয়ে বইছি, ওইটা আবার খাইছি। আর তারপরে হচ্ছে রাতে আবার তোমার ভাত খাইছি, ডিনার করছি, ঠিক আছে? তো এই 3বার খাবার খেয়ে আমার আসলে পেট পুরো লোড হয়ে গেছে, এখন নড়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা ভাবতে পারো যে তাহমিদ ভাই, আপনি এত ওই পেটুক, এত খাওয়া খাইতে পারেন আপনি? সত্যি কথা বলতে কি ভাই, আমি এরকম হাওয়াইতের মতো খাওয়া দাওয়া করিও না আর পছন্দ করি না, বাট আজকের মনে হয় একটু তোমার রুচি ধরছে মুখে, ঠিক আছে? সেজন্য আসলে না বুঝে একদম ভরপুর খেয়ে ফেলছি। এরকম হচ্ছে আমি খাই যদি কোথাও দাওয়াত পাওয়াতে যাই, তাহলে ওই সময় খাই, ঠিক আছে? কারণ টাকা দেওয়া লাগে না দাওয়াত খাইতে গেলে, বিয়ে বাড়ি যাই বা যে কোনো অনুষ্ঠানে যাই, টাকা দিয়েই তো খাওয়া লাগে, নেশার দিই, ঠিক আছে? তা সেই টাকা দেওয়ার বদলে তো খাবারটা খাইয়ে উঠাইতে হবে। তো সে এরকম খাওয়া আমি বিয়ে বাড়ি বা অন্য বিভিন্ন ফাংশনে খাই।
বাট বাসায় এরকম খাওয়া কখনো খাই না, যার ফলে আজকের একটু মুভমেন্ট করতে খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে। মানে একটু এখান থেকে ওইখানে নড়ে বসতে গেলে মানে উঠতে মন চাচ্ছে না, তাও তো এখন 12টা বাজে, ঘুমাইতে আসছি, এতক্ষণ তোমার ড্রয়িং রুমে ছিলাম। ইদানিং আমার দিনগুলো কেমন যেন আসলে মরা মরা যাচ্ছে, ঠিক আছে, কোনো আসলে রসকস নাই, খালি উঠি আর শুই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা হয়তো আমার দেরি করে ঘুম থেকে ওঠার জন্যই হইতে পারে, কেননা আমি ঘুম থেকে উঠি মানে রেগুলার, মানে রোজার সময় 10টা প্লাস, 10টা বাজে যায়, বেশি তার বেশি বাজে, ঠিক আছে। তো যার কারণে আমি সকালের অনেক বড় একটা অংশই বলতে গেলে মিস করে ফেলি। আর আমি ব্যাপারটা খুব ভালো মতো খেয়াল করে দেখছি যে আমার যদি কোনো কারণে সকালটা মিস হয়ে যায় বা সকালটা যদি কোনো কারণে আসলে খারাপ যায় সময়টা, তাহলে আমার পুরো দিনটাই আসলে খারাপ যায়, ঠিক আছে, মানে মুড মোশন ভালো থাকে না। অবশ্য আমি রমজান মাসে সকালে একটা অ্যালার্ম দিয়ে রাখি, সেটা হচ্ছে 8:30টার সময় মনে হয় অ্যালার্মটা দেওয়া, তাও মনে হয় একটা, তো ওটা কাজ করতেছে না, যেহেতু একটা অ্যালার্ম আমার কাজে আসে না, তো আমাকে মনে হয় আরো 3-4টা অ্যালার্ম এক্সট্রা সেট করতে হবে যেন আমার কানে যে পৌঁছায় শব্দটা। কারণ আমি দেখছি আমার একটা অ্যালার্মে আমাকে ওঠানো খুব পসিবল না, ঠিক আছে, আমাকে উঠাইতে গেলে 4-5টা অ্যালার্ম মানে সেট করাই লাগবে। আমি আমার ওষুধ বুঝে গেছি, তো আজকের থেকে আমার অ্যালার্ম থাকবে সাহারির সময় তো অলরেডি 4টা সেট করা থাকে, আর সকালে ওঠার জন্য আরও 4টা সেট করবো, সমস্যা নেই। আর আমার মতো এমন পাপি কারা কারা আছো যাদের অ্যালার্ম সেট করতে হয় একেবারে ভরপুর, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্টে জানাও। 10:30 11টার সময় ঘুম থেকে উঠে আসলে বেলা বলতে কিছু থাকেই না, ওই সময় ঘুম থেকে উঠবা, ফ্রেশ হবা আর একটা কাজ নিয়ে বসবা, দেখবা যে কাজ করতে করতে কোন সময় জোরে আজান দিয়ে দিছে, ঠিক আছে, মানে দিনই চলে গেছে ওইখানে। আর তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা অনেকদিন ছাদের মধ্যে যাই না, তো ছাদে হচ্ছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত যাব, এই 1 থেকে 2 দিনের মধ্যে হয়তো আমরা ছাদে যে ভিডিওটা শুট করব, কারণ অনেক দিন আসলে এই রুমের মধ্যে আমরা ভিডিও করতেছি, যেটা আমার নিজেরও ভালো লাগতেছে না আসলে। আর ছাদে শুট না করতে পারা যথেষ্ট তোমার কারণ আছে, সেটা হচ্ছে আমাদের পাশে তোমার হলো মানে বাড়ি বানাচ্ছে, ঠিক আছে, ছাদ ঢালাই করছে গতকালকেরা, তো সেখানে সবসময় তোমার মিস্ত্রিরা কাজ বাজ করে, অনেক শব্দ হয়, ঠিক আছে, তো যার পরে ছাদে গেলে ওই নয়েজ আসলে টিকে থাকা যায় না, তো ওই মিস্ত্রিরা তো গতকালকে তোমার ছাদ ঢালাই করে দিছে, তো যার ফলে হচ্ছে বর্তমানে ওদের আনাগোনাটা একটু কম, নয়েজটাও একটু কম, ঠিক আছে, তো তার ফলে আশা করি ছাদে যে এখন আমরা রিল্যাক্সে ভিডিওটা শুট করতে পারবো, আশপাশ থেকে কোনো নয়েজ আসবে না। তো গাইজ আজকের ভিডিওটা আর লং না করি, ওকে, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো, ওকে, আল্লাহ হাফেজ।